God have mercy on your soul! গল্পের শুরুতে একটি গির্জায় একজন ধর্মযাজক ধর্ম উপদেশ দিচ্ছেন। এই ধর্ম উপদেশ শুনতেই দুই দম্পতি মিস্টার এবং মিসেস হ্যাগিংস এবং জন ও তার স্ত্রী মিয়া উপস্থিত ছিলেন। জনের স্ত্রী মিয়া গর্ভবতী। বাড়িতে প্রবেশের আগে মিয়া জনকে বলে যে তাদের আসন্ন সন্তানের বিষয়ে মিস্টার এবং মিসেস হ্যাগিংসকে বলা উচিত হয়নি, কারণ তাদের মেয়ে গত 2 বছর ধরে নিখোঁজ। জন মিয়ার কথা শুনে বলে সে নিখোঁজ নয়, বরং সে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। রাতে জন মিয়াকে সারপ্রাইজ হিসেবে একটি অ্যানাবেল পুতুল উপহার দেয়। রাতে যখন তারা গভীর ঘুমে ছিল তখন মিস্টার এবং মিসেস হ্যাগিংসের বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। এতে মিয়ার ঘুম ভেঙে যায়। সে জেগে ওঠে এবং জনকেও জাগায়। জন দ্রুত মিস্টার এবং মিসেস হিগিংসের বাড়িতে যায়। জন যখন তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে তখন তার পোশাকে রক্ত লেগেছিল এবং তাকে চিন্তিত দেখাচ্ছিল। জন মিয়াকে জানায় যে এটি তার নিজের রক্ত নয়, বরং তাকে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকতে বলে। মিয়া অ্যাম্বুলেন্সকে ফোন করে। তখন সে হঠাৎ ঘরের ভেতরে একটি মেয়েকে দেখতে পায়, যে অ্যানাবেল পুতুলটিকে কোলে নিয়ে বসে আছে। মেয়েটি ধীরে ধীরে মিয়ার দিকে আসে। ঠিক তখনই আরেকজন লোক মিয়ার পিছন থেকে এসে হাজির হয়। সে একটি ছুরি দিয়ে মিয়াকে গুরুতরভাবে আহত করে। ঠিক সেই সময় জন সেখানে উপস্থিত হয়। জন সাহসিকতার সাথে মিয়াকে বাঁচানোর চেষ্টা করে এবং আক্রমণকারীর সাথে লড়াই করে। ফলস্বরূপ ছুরিটি আক্রমণকারীর হাত থেকে দূরে পড়ে যায়। মেয়েটি সেই ছুরিটি তুলে নেয়, কিন্তু মিয়াকে আঘাত করার আগেই জন তাকে দেওয়ালে ঠেলে ধরে। জন তার কাছ থেকে ছুরি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এমন সময় সেই লোক আবার সেখানে এসে জনকে ছুরিকে আঘাত করে আহত করে। তারপর সেই মেয়ে পালিয়ে গিয়ে নিজেকে একটি কক্ষে আটকে রাখে। কিন্তু তাদের উপর আরো বিপদ আসার আগেই পুলিশ এসে সেই ছেলেটিকে গুলি করে হত্যা করে। এরপর পুলিশ ওই কক্ষের দরজা খুলে মেয়েটিকে ধরতে যায়, কিন্তু দরজা খোলার পর তারা দেখতে পায় যে সে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে যখন মেয়েটি আত্মহত্যা করছিল তখনও অ্যানাবেল পুতুলটি তার কোলেই ছিল। মেয়েটির রক্ত পুতুলটির উপর পড়ে। এখানে বড় রহস্যের উন্মোচন হয়। মেয়েটি আর কেউ নয়, বরং জেনিস ছিল। মিস্টার এবং মিসেস হিগিংস তাকে দত্তক নিয়েছিলেন। অন্যদিকে মিয়া হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন থাকে। মিয়া ও তার অনাগত সন্তান নিরাপদে থাকলেও মিয়া রাতের ঘটনা ভেবে চিন্তিত ছিল। জন তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে তার সন্তানের ক্ষতি হতে পারে ভেবে উদ্বিগ্ন থাকে। এরপর রাতে জন ও মিয়া ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ এক কান্নার শব্দ শুনে জন তা দেখতে যায়। গিয়ে দেখে অ্যানাবেল পুতুলটি দরজার কাছে পড়েছিল। জন সেটি তুলে এনে একটি চেয়ারে রেখে দেয়। পরদিন সকালে মিয়া পুতুলটি দেখে অস্বস্তি অনুভব করে। সে জনকে জানায় যে মেয়েটি যখন আত্মহত্যা করছিল তখন এই পুতুলটি তার কোলে ছিল। আমরা এই পুতুলটিকে এখান থেকে সরিয়ে ফেলবো। মিয়ার কথার সাথে একমত হয়ে জন অ্যানাবেল পুতুলটিকে একটি আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়। এরপর একদিন এক গোয়েন্দা মিয়া ও জনের বাড়িতে আসে। সে জানায় যে মিস্টার এবং মিসেস হিগিংসকে তাদের কন্যা এবং তার বন্ধু হত্যা করেছে। একথা শুনে মিয়া ভয়ে কেঁপে ওঠে। সে গোয়েন্দার কাছে অনুরোধ করে যেন সে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে। এরপর জনকে ব্যবসায়িক কারণে 2 দিনের জন্য শহরের বাইরে যেতে হয়। এখন মিয়া বাড়িতে একা থাকে। তখনই তার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমেই সেলাই করার সময় মিয়ার হাত কেটে যায়। এরপর চুলার আগুন নিজে থেকে জ্বলে ওঠে, যার ফলে পুরো রান্নাঘরে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে। মিয়া তা দেখে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই একটি অতি প্রাকৃতিক শক্তি তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তার পা ধরে ফেলে। তবে কিছু লোক এসে তাকে উদ্ধার করে। তারা মিয়াকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে সে তার সন্তানের জন্ম দেয়। জন হাসপাতালে পৌঁছায়। এই ঘটনা জানার পর সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তার স্ত্রী ও সন্তানকে সুস্থ দেখে সে খুশি হয়। মিয়া জনকে জানায় যে সে আর সেই বাড়িতে ফিরবে না, কারণ সে মনে করে যে এই বাড়ি এখন শক্তিশালী শয়তানের দখলে। জন মিয়ার কথা শুনে সম্মত হয়। এরপর তারা অন্য একটি অ্যাপার্টমেন্টে চলে যায়। মিয়া ও জন তাদের মেয়ের নাম রাখে লিয়া। নতুন বাড়িতে আসার পর তারা পুরনো সব জিনিসপত্র খুলে গোছানোর জন্য মিয়া এক বাক্সের মধ্যে অ্যানাবেল পুতুলটি দেখতে পায়। এটি দেখে জন হতবাক হয়ে যায়। সে মিয়াকে জিজ্ঞাসা করে এ পুতুল এখানে কিভাবে এলো, কারণ সে নিজে একটি আবর্জনা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। জন আবারও সেটি ফেলে দেওয়ার কথা বলে, কিন্তু মিয়া না করে, বলে এটি তোমার দেওয়া উপহার, তাই আমি এটি রেখে দেব। এরপরেই শুরু হয় শয়তানের খেলা। একদিন টিভি দেখার সময় মিয়া ঘুমিয়ে পড়ে। এ সময় টিভিটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই অ্যানাবেলের ছায়া দেখা যায়। অ্যানাবেল বাচ্চার কাছে চলে আসে। মিয়ার বাচ্চা কেঁদে ওঠে। কান্নার শব্দ শুনে মিয়া জেগে ওঠে। সে তার মেয়েকে কোলে নিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে যায়। বাড়ির বাইরে মিয়া একটি বইয়ের দোকানে যায়, যেখানে সে দোকানের মালিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। দোকানের মালিক তাকে একটি বই উপহার দেয়। মিয়া যখন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে তখন সিঁড়ির উপর 2টি কাগজের পাতা পড়ে থাকতে দেখে, যেখানে ছবি আঁকানো ছিল। প্রথম ছবিটিতে একটি মা ও তার ছোট বাচ্চার ছবি আঁকা।
আর শেষ ছবিটিতে সেই বাচ্চার একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এটি দেখে মিয়ার বিষয়টিকে অদ্ভুত লাগে। পরের দিন রাতে মিয়া ছোট্ট একটি মেয়েকে দেখতে পায়। মিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? কিন্তু সেই মেয়েটি দৌড়ে মিয়ার দিকে ছুটে আসে এবং হঠাৎ করেই অ্যানাবেলে রূপান্তরিত হয়। এটি দেখে মিয়া আতঙ্কিত হয়ে পড়ে এবং উপরের তলা থেকে ভয়ঙ্কর পায়ের শব্দ শুনতে পায়। মিয়া যখন জনকে সবকিছু জানায়, প্রথমে জন এটি ভ্রম বলে উড়িয়ে দেয়, কিন্তু পরে সে একজন ফাদারের সঙ্গে কথা বলতে রাজি হয়। ফাদার প্রথমে মিয়ার কথা গুরুত্ব সহকারে নেয় না, কিন্তু মিয়ার সঙ্গে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতেই থাকে। এরপর মিয়া বিল্ডিং এর বেসমেন্টে যায়, যেখানে একটি বড় নখওয়ালা শয়তানকে দেখতে পায়। শয়তানটি তার নখ দিয়ে মিয়াকে আঘাত করে আহত করে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু শয়তানটি তাকে বাধা দেয়। মিয়া লিফটে উঠে নিজের ফ্লোরে যেতে চায়, কিন্তু লিফট বারবার একই ফ্লোরে খুলে যায়। শেষ পর্যন্ত মিয়া সিঁড়ি ব্যবহার করে পালানোর চেষ্টা করে, কিন্তু শয়তান তখনও তাড়া করতে থাকে। যাই হোক, কোনো মতে মিয়া তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। পরদিন মিয়া তার ক্ষত পরীক্ষা করে দেখে তার হাতে শয়তানের নখের কোনো দাগ নেই। এতে সে হতবাক হয়ে পড়ে। এরপর মিয়া গোয়েন্দাকে তার বাড়িতে ডেকে নেয়, যে অ্যানাবেল সম্পর্কে আরো কিছু তথ্য সংগ্রহ করেছিল। তারপর মিয়া গোয়েন্দার একটি ফাইল লক্ষ্য করে, যেখানে অ্যানাবেলের মৃতদেহের একটি ছবি ছিল এবং তাতে একটি চিহ্ন ছিল। এটি সেই একই চিহ্ন যা শয়তান মিয়ার হাতে তৈরি করেছিল। মিয়া আরও দেখতে পায় অ্যানাবেলের শৈশবের একটি ছবি। এটি সেই মেয়েটির ছবি যাকে সে তার বাড়িতে সেদিন দেখেছিল। গোয়েন্দা মিয়াকে জানায় যে অ্যানাবেল এবং তার সহযোগী শয়তানের উদ্দেশ্য হলো মানুষ হত্যা করা এবং শক্তিশালী আত্মাদের ধ্বংস করা। তারা সব কাজ শয়তানের আদেশ অনুযায়ী করে। এরপর মিয়া সেই বইয়ের দোকানে যায়, অশুভ শক্তি থেকে সুরক্ষা সম্পর্কিত একটি বই কেনে। এ সময় মিয়ার বন্ধু বইয়ের দোকানদারের মালিক সেখানে আসে। সে মিয়াকে জিজ্ঞাসা করে সে কেন এত বিচলিত। প্রথমে মিয়া কিছু বলতে সংকোচ বোধ করে, তারপর সে জানায় যে তার পরিবার কালো জাদুর কবলে পড়েছে। কথা শুনে তার বন্ধু বলে এটি কালো জাদু নয়, বরং শয়তানের ছায়া। সে আরও জানায় যে এই শয়তানের আত্মা কখনোই শান্ত হবে না। এই শয়তানের আত্মা তখনই শান্ত হবে যখন সে একটি নির্দোষ প্রাণ নেবে। মিয়া বইটি পড়ে শয়তান থেকে মুক্তির উপায় খোঁজার চেষ্টা করে। ঠিক তখনই শয়তান মিয়ার কন্যা শিশুর ক্ষতি করার চেষ্টা করতে চায় এবং মিয়াকে আতঙ্কিত করে তোলে। কিন্তু জন দ্রুত সেখানে পৌঁছে যায়। জন ফাদারকে ডেকে জানায় যে তারা অ্যানাবেল পুতুলটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, কিন্তু আবার এটি রহস্যজনকভাবে তাদের বাড়িতে ফিরে এসেছে। ফাদার তাদের জানায় যে শয়তান তার অপকর্ম সম্পন্ন করার জন্য কিছু জিনিসকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। এই ক্ষেত্রে হতে পারে এই অ্যানাবেল পুতুলটি সেই মাধ্যম। এছাড়াও এমন শয়তানরা তাদের বেছে নেয় যারা আত্মহত্যা করতে পারে। তারা মানুষকে এতটাই কষ্ট দেয় যে তারা বাধ্য হয়ে নিজের জীবন নিয়ে নেয়। ফাদার আরও বলে, আমি এই পুতুলটি নিয়ে গির্জায় রাখবো যাতে এর শক্তি দুর্বল হয়ে যায়। যখন ফাদার অ্যানাবেল পুতুলটি গির্জায় নিয়ে যেতে থাকে, তখন এর শয়তানি শক্তি লক্ষ্য করে। ফাদার গির্জায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে অ্যানাবেলের শয়তান সেখানে উপস্থিত হয়। শয়তানটি অ্যানাবেল পুতুলটি ছিনিয়ে নেয়, ফাদারকে আহত করে। অন্যদিকে মিয়ার বন্ধু বইয়ের দোকানের মালিক ইবলিন মিয়াকে সাহায্য করতে এগিয়ে আসে। এমনকি সে মিয়ার মেয়ে লিয়াকেও দেখাশোনা করত। পরে আহত অবস্থায় ফাদারকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে সে জানায় যে অ্যানাবেল শয়তানকে সে দেখেছে, যে পুতুলটি নিয়ে গেছে। ফাদার আরও জানায় শয়তানের মূল উদ্দেশ্য হলো লিয়ার জীবন নেওয়া, কিন্তু লিয়া ছোট বাচ্চা, সে নিজে আত্মহত্যা করতে পারবে না, তাই তার জীবন এখন চরম বিপদের মুখে। কথা শুনে জন প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে পড়ে এবং দ্রুত মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু শয়তানি শক্তির কারণে সে ব্যর্থ হয়। এদিকে মিয়ার দরজায় কেউ নক করে। মিয়া দরজা খুলে দেখে সেখানে ফাদার দাঁড়িয়ে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে ফাদার নয়, বরং শয়তান ফাদারের রূপ ধারণ করে এসেছে মিয়াকে ভয় দেখানোর জন্য। এরপর মিয়া তার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। সে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এই সময় ইবলিন পরামর্শ দেয়, আমাদের এখান থেকে চলে যেতে হবে, লিয়াকে পরে খুঁজে পাওয়া যাবে। ঠিক তখনই উপরতলা থেকে সেই ভয়ঙ্কর হাঁটার শব্দ শোনা যায়। শয়তান আবার উপস্থিত হয় এবং তার অশুভ শক্তি দিয়ে দুজনকেই ফ্লোর থেকে তুলে বাইরে ফেলে দেয়। এরপর দরজা লক হয়ে যায়। মিয়া আবার তার মেয়েকে খুঁজতে ভেতরে যায়, কিন্তু কোথাও খুঁজে পায় না। অ্যানাবেল পুতুলটিকে দেখে মিয়া জানতে চায়, তুই কি চাস? তখন মিয়া লিয়ার ঘরের দিকে যাওয়ার একটি সংকেত পায়। সে ঘরে ঢুকেই দেখে ছাদের গায়ে লেখা তারা লিয়ার আত্মাকে চায় এবং দোলনায় লিয়ার পরিবর্তে একটি পুতুল শোয়ানো আছে। শয়তান মিয়াকে প্রচন্ড ভয় দেখাতে থাকে আর মিয়া কাঁদতে থাকে। সে অনুরোধ করে, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমাকে যা খুশি করো। কথা শুনে শয়তান উত্তর দেয়, তোর মেয়েকে পেতে হলে তোকে নিজের আত্মা উৎসর্গ করতে হবে। ঠিক তখনই জানালা খুলে যায়, তাকে আত্মহত্যা করার ইঙ্গিত দিচ্ছে। মিয়া তার মেয়ের বদলে নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়। অ্যানাবেল পুতুলটিকে কোলে নিয়ে জানালা থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই জন ও ইবলিন সেখানে পৌঁছে যায়। জন তাকে থামতে বলে, কিন্তু মিয়া তার মেয়ের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। মিয়া লাফ দিতে উদ্যত হয়, কিন্তু জন তাকে ধরে ফেলে। ইবলিন ও জন মিয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বলে, শয়তান আমার মেয়েকে বন্দি করেছে, এখন আমাকে আত্মত্যাগ
করতে বলছে, তাহলে লিয়াকে ফিরিয়ে দেবে। একথা শুনে ইভলিন শয়তানি পুতুলটিকে হাতে নেয় এবং জানালা থেকে লাফ দেয়, নিজের জীবন উৎসর্গ করে। ইভলিনের আত্মত্যাগের ফলে জন ও মিয়া তাদের মেয়েকে ফিরে পায়। 6 মাস পর জন ও মিয়া ফাদারকে জানায় যে এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, অ্যানাবেল পুতুল আর তাদের সামনে আসে না। কিন্তু পুলিশ সে পুতুলটিকে কোথাও খুঁজে পায়নি। এরপর একটি দোকানের দৃশ্য দেখানো হয়, যেখানে এক বৃদ্ধা অ্যানাবেল পুতুলটিকে কেনে তার মেয়েকে উপহার দেওয়ার জন্য। এখানে গল্পটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।